আমার যুবতী কন্যা সহকারে তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছি, যার কারণে আমার মেয়েটা অকালে মারা গেল। আমি আর তোমার ধর্মে থাকতে চাই না, এই পৃথিবীতে আরো কিছুদিন বাঁচতে চাই, দয়া করে তোমার ধর্ম তোমার কাছে আবার ফেরত নিয়ে নাও। নবীজি বললেন, বুড়িমা, ধর্ম তো ফেরত নেওয়ার জিনিস নয়, ফেরত নেওয়া যায় না, এটা তো বিশ্বাসের বিষয়, এটা স্বীকৃতি দেওয়ার বিষয়। তবে চলুন, আমাকে নিয়ে চলুন, যে জায়গায় আপনার যুবতী মেয়েটারে কবর দিয়েছেন ওই জায়গায় আমাকে নিয়ে চলেন। আমি সূরাতুত তাহার 124 নম্বর থেকে 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহর অসংখ্য আহাদিসে মুবারাকা হতে মিশকাত শরীফে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে আল্লাহর নামে শুরু করেছি, তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে সকলেই পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ ছেড়ে দিয়ে পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি আমার জিকির থেকে উপদেশ থেকে মুখ ফিরাইয়া নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জীবন সংকটময় হয়ে যাবে, তার জীবন সংকীর্ণ হয়ে যাবে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ বানায়া উঠাইব। তারা সেই দিন বলবে, লিমা হাশারতানি আ'মা, আয় রব, আমাদেরকে কেন অন্ধ বানায়া উঠানো হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, আর আমরা তো ছিলাম চক্ষুষ্মান। قال كذلك أتتك آياتنا فنسيتها, আল্লাহ পাক বলবেন, দুনিয়ায় তোমাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়েছিল, তার থেকে তোমরা যেভাবে মুখ ফিরাই নিয়েছিলে, তার থেকে তোমরা যেভাবে বিরত ছিলে, তাকে তোমরা যেভাবে ভুলে গিয়েছিলে, আজকেও তোমাদেরকে আমি আল্লাহ ঠিক তেমন করে ভুলে গেলাম। ওয়াকাযালিকাল ইয়াউমা তুসা, আজকে এই কঠিন দিবসে ঠিক তেমনই তোমাদেরকে ভোলা হয়ে যাবে। এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা কেউ চিরদিনের জন্য থাকতে আসি নাই, কথা বলেন ঠিক কি না? এক সময় আমাদের কোনো পরিচয় ছিল না, এই পৃথিবীর মানুষ আমাদেরকে চিনত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জীবনে এমন কোন সময় কি অতিবাহিত হয় নাই যেই সময় মানুষেরা উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত ছিল না, মানুষরে কেউ চিনত না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর পরে মানুষকে এই পৃথিবীতে এনেছি, আনার পরে সুন্দর করে আকৃতি প্রদান করেছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, সুন্দর অবয়ব দিয়া বানায়া পৃথিবীতে আমি আল্লাহ তাদেরকে প্রেরণ করেছি, পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি, সুনাম সুখ্যাতি দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সুনাম সুখ্যাতি আমাদের পরিচয় তিনি করিয়ে দিয়েছেন। আবার এক সময় আমাদেরকে এই পৃথিবীতে থাকতেও দিবেন না, কথা বলেন ঠিক কিনা? পৃথিবী হচ্ছে একটা স্বার্থপর জায়গা,
এই পৃথিবী বড় ভয়ঙ্কর জায়গা, পৃথিবী কাউকে স্থান দেয় না। নির্দিষ্ট সময় শেষ হলেই পৃথিবী তাকে অপসারণ করে দেয়, ঠিক কি না? এই পৃথিবীতে আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপ ডাউন টিকিট কনফার্ম করে মানুষকে পাঠিয়েছেন। নির্দিষ্ট সময় এই পৃথিবীতে দিয়ে তারপরে মানুষকে পাঠানো হয়েছে। সময় শেষ হলে তার কাছে ফিরে যেতে হবে। সূরা আনআমের ভিতরে আল্লাহ পাক এভাবে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা ক্বাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। পবিত্র সেই সত্তা তিনি, যিনি নরম মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন এবং একটি সময় নির্ধারণ করে দিয়েছেন। আর আল্লাহ তার কাছেও একটি সময় রেখে দিয়েছেন। নির্ধারিত সময় শেষ হলে তার কাছে প্রত্যাবর্তিত হতে হবে। এই ব্যাপারে যদিও তোমরা সন্দেহ পোষণ করে থাকো, কথাটা কার? আর জোরে বলুন, কথাটা কার? তার মানে পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, থাকতে পারবেও না। এক সেকেন্ড কেউ আগেও এই পৃথিবী থেকে যাবে না, আবার এক সেকেন্ড পরেও এই পৃথিবী থেকে কেউ যাবে না। নির্ধারিত সময় সেই পৃথিবী ত্যাগ করবে। আল্লাহ পাক এভাবে কোরআনের ভিতরে অন্যত্র বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের কোনো চিকিৎসক নেই, নেই কোনো ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না কেউ তারে ফেরাতে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই পৃথিবীর সুন্দর আলো, সুন্দর বাতাস, সুন্দর বাড়ি গাড়ি, সুন্দরী নারী, কেউ সাথে থাকবে না নির্দিষ্ট একটি সময় ওভারকাম করার পরে। কথা বলেন ঠিক কিনা? কবি এ ব্যাপারে কত সুন্দর করে বলেন, আয়ে থে হাম মিসলে বুলবুল সায়েরে গুলশা কে লিয়ে, ले ले बाग तेरे हम तो अपनी घर चले। বুলবুলি পাখির নাই এসেছিনু হেথায়, বেঁধেছিনু বাসা বড় মমতায়। খেলা হলে শেষ সেরে পরিবেশ, যেতেই হবে নিয়তি যেথায়। ঠিক কি না? নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে আমাদের আসল জায়গায় ফিরে যেতে হবে। তার মানে মৃত্যু হচ্ছে আসল কথা, মৃত্যু হচ্ছে আসল কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, মৃত্যুর আগে মানুষের এক জীবন, মৃত্যুর পরে মানুষের আরেকটা জীবন শুরু হবে। মৃত্যুর আগে মানুষের যে জীবন শুরু হয়েছে, এই জীবনের সমাপ্তি আছে। মৃত্যুর মাধ্যমে মানুষ আরেকটা জগতে প্রবেশ করবে। ওই জগতের শুরু আছে কিন্তু শেষ নাই, ঠিক কিনা? একজন মানুষ মৃত্যুবরণ করার পরে ভয়াবহ পরিস্থিতির শিকার হবে 4 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? সবাই বলেন কয় জায়গায়? আর এই ভয়াবহ পরিস্থিতির থেকে কেউ যদি রক্ষা পেতে চায়, এই দুনিয়ায় 4 জনের সঙ্গে ভালোবাসা স্থাপন করতে হবে, 4 জনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। 1 নাম্বার, মানুষ মৃত্যুর পরে প্রথম যেই জায়গায় মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে, সেই জায়গার নাম হচ্ছে কবর। জোরে বলেন সেই জায়গার নাম কি? 2 নাম্বার, যেই জায়গায় মানুষ ভয়াবহ পরিস্থিতির শিকার হবে, সেই জায়গার নাম হচ্ছে হাসর। 3 নাম্বার, মানুষ যেই জায়গায় কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে, সেই জায়গার নাম হচ্ছে মিজান। 4 নাম্বার, একজন মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে যেই জায়গা, তার নাম হচ্ছে পুলসিরাত। এই 4 জায়গায় মানুষ ভয়াবহ বিপদের মধ্যে পড়বে। এই বিপদ থেকে বাঁচতে হলে তাকে 4টা জিনিসকে ভালোবাসতে হবে এই পৃথিবীতে। তার ভিতরে থেকে কবর হচ্ছে প্রথম স্টেশন, কবর হচ্ছে প্রথম মঞ্জিল,
কবর হচ্ছে প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে কেউ যদি রক্ষা পায়, বাকি ঘাঁটিগুলি তার জন্য সহজ হয়ে যাবে, বাকি স্টেশনগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই জায়গায় কেউ যদি ধরা পড়ে, তাহলে বাকি জায়গাগুলিও সে আটকে যাবে। কবর একমাত্র জায়গা যে জায়গায় কোনো সাথী মিলে না। নইলে দুনিয়ায় মানুষের সাথী মিলবে, পুলসিরাতেও সাথী মিলবে, হাসরের ময়দানেও সাথী মিলবে, জান্নাতেও সাথী মিলবে, জাহান্নামেও সাথী মিলবে। মানুষের সঙ্গী কেউ না কেউ হয়েই যাবে, ঠিক কিনা? কিন্তু কবর একমাত্র জায়গা যেই জায়গায় মানুষ কোনো কারো সাথী পায় না। একবার মক্কার জমিনে একজন বৃদ্ধা মহিলা তার যুবতী কন্যা সহকারে রাসূলুল্লাহর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার কিছুদিন পরে যুবতী মেয়েটা মারা গেছে। বৃদ্ধা মহিলাটি দিশাহারা হয়ে গেল, কান্নাকাটি করতেছে। আবু জেহেল এই দৃশ্য দেখে বৃদ্ধা মহিলার কাছে এসে বলতেছে, বুড়িমা, খায়া কাম পাইলে না? এই বৃদ্ধা বয়সে যুবতী মেয়েটা সহকারে ইসলাম গ্রহণ করলে, বাপ দাদার ধর্ম ত্যাগ করলে, যার ফলে অকালে তোমার যুবতী মেয়েটা মারা গেল। বুড়িমা বলে, আবু জেহেল, তাহলে এখন আমার উপায় কি? বলছে, মেয়ে তো মারা গেছে, ও তো আর কোনোদিন ফিরে আসবে না। তবে তুমিও যদি অকাল মৃত্যু থেকে বাঁচতে চাও, তুমি এই পৃথিবীতে বাঁচতে চাও, তাহলে মুহাম্মাদের ধর্ম, মুহাম্মাদের কাছে ফিরাইয়া দিয়ে আসো, বাপ দাদার ধর্মে তুমি আবার চলে আসো। বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর কাছে গেল, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মদ, আমি আমার যুবতী কন্যা সহকারে তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছি, যার কারণে আমার মেয়েটা অকালে মারা গেল। আমি আর তোমার ধর্মে থাকতে চাই না, এই পৃথিবীতে আরো কিছুদিন বাঁচতে চাই। দয়া করে তোমার ধর্ম তোমার কাছে আবার ফেরত নিয়ে নাও। নবীজি বললেন, বুড়িমা, ধর্ম তো ফেরত নেওয়ার জিনিস নয়, ফেরত নেওয়া যায় না। এটা তো বিশ্বাসের বিষয়, এটা স্বীকৃতি দেওয়ার বিষয়। তবে চলুন, আমাকে নিয়ে চলুন, যে জায়গায় আপনার যুবতী মেয়েটারে কবর দিয়েছেন ওই জায়গায় আমাকে নিয়ে চলেন। বৃদ্ধা মহিলা বলছে, মুহাম্মদ, যায় লাভ নাই, আজ কয়েকদিন হয়ে গেছে কবর দিয়ে দিয়েছি, লাশ পচে শেষ হয়ে গিয়েছে, কবরের পাশে গিয়া করবে কি? কবর এমন জায়গা যেখানে মানুষকে দাফন করা হয়, দাফন করার পরে বাঁশ পচার আগে লাশ পচে যায়, ঠিক কি না? বাঁশ পচার আগে লাশ পচে যায়। এই 2 দিনের দেহ নিয়ে এত বাহাদুরি। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা ভাই? আরো জোরে বলেন, ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বৃদ্ধা মহিলা আল্লাহর নবীকে বলেন, ওগো মুহাম্মদ, আমার মেয়ের কবরের পাশে গিয়ে কোনো লাভ নাই। আমার মেয়েটাকে কয়েকদিন আগে কবর দিয়েছি, দাফন করেছি, আমার মেয়ের কবরের লাশটাও তো এখন আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, বুড়িমা,
আমাকে নিয়ে চলুন কবরের পাশে, দেখি আমি কিছু করতে পারি কিনা। নবীজিকে কবরের পাশে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায়া বললেন, কৌমিয়া মাতাল্লাহ, ওহে আল্লাহর বান্দি, তুমি কবর থেকে বের হয়ে আসো আল্লাহর অনুমতি ক্রমে। নবীজি যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে যুবতী মেয়েটা কবর থেকে বের হয়ে আসলো আর বলল, লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, ও আল্লাহর বান্দি, তুমি সত্য করে বলো, কবরে যাওয়ার পরে ইসলাম মানার কারণে তোমার কি কোনো উপকার হয়েছে কিনা? কবরে যাওয়ার পরে তুমি ইসলামের সুফল পেয়েছো কিনা? মেয়েটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর নামে শপথ করে বলতেছি, যার কুদরতি হাতের মুঠোয় আমার জীবন এবং মরণ। আমাকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার পরে মুনকার নাকির ফেরেশতাদের দুইটা দল আসলো। আসার পরে আমাকে জিজ্ঞাসা করলো, মার রব্বুকা ওমান নাবিয়ুকা ওমা দীনুকা। এই তিনটা প্রশ্নের যখন আমাকে উত্তর চাইলো আমার কাছে, আমি উত্তরে দিলাম। উত্তরে দিতে দিতে দেখি আপনি আমার কবরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। সাথে সাথে আমি ফেরেশতাদেরকে বললাম, ও আল্লাহর ফেরেশতারা, ওই যে দেখো আমার নবী, এটাই আমার নবী, হাযা নবী হাযা রাসূলি, এইটা আমার নবী, এইটা আমার রাসূল। ইয়া রাসূলুল্লাহ, বারবার আমি আপনাকে পিছন থেকে ডাকছিলাম, এরপরে আপনি কোনো সাড়া দিলেন না, আমার সামনে দিয়ে চলে গেলেন। এরপরে আমার জন্য ঘোষণা করে দেওয়া হলো গায়েব থেকে, ফাফরিশু বিল জান্নাত ওয়ালবিসু বিল জান্নাত, এই মেয়েটির বিছানা জান্নাতের বিছানা বিছায়া দাও, আর এই মেয়েটির গায়ে জান্নাতের পোশাক চড়িয়ে দাও। এরপরে আমার জন্য বলা হলো, নওম কানাউমিল আরুস, এই মেয়েটারে তোমরা ঘুম পাড়ায়া দাও যেমনি করে একজন দুলা মিয়া নববধূ সহকারে বাসর ঘরে ঘুমিয়ে পড়ে। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহর নবী বললেন, ওহে আল্লাহর বান্দি, তুমি যদি এই পৃথিবীতে থাকতে চাও তাহলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ পাক আবার তোমার হায়াত এখানে বাড়াইয়া দিবে, পৃথিবীতে কিছুকাল অবকাশ করার সুযোগ দিবে। সঙ্গে সঙ্গে যুবতী মেয়েটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বয়স পর্যন্ত দুনিয়ায় একদিনের জন্য আমি সেই শান্তি পাই নাই যেই শান্তি মাত্র কয়েকদিনে কবরের জগতে আমি পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য এই কবরে যদি যেতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওহে বিশ্বাসীগণ, আল্লাহকে তোমরা যথাযথভাবে ভয় করো, আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে, মুসলমানের পরিচয় না নিয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক সতর্ক করেছেন, কারণ কবর জায়গা বেশি ভালো নয়। কবরে গেলে কোনো পরিচয় থাকে না, কে এমপি, কে মন্ত্রী, কে রাজা, কে বাদশা, কে রিক্সাওয়ালা, কে প্লেনের ড্রাইভার, কে সুইপার, এই কোনো পরিচয় থাকে না। কবরে যাওয়ার পরে একটাই পরিচয়, সে মানুষ কিনা। কথা বলেন ঠিক কিনা? এইবার কর্ম অনুযায়ী কবরে সে ব্যক্তি ফল ভোগ করতে থাকবে। এই কারণে আল্লাহ পাক চান প্রত্যেকটা মানুষ যেন এই দুনিয়া থেকে বেগুনাহ মাসুম হয়ে মৃত্যুবরণ করে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির বয়স যখন 40 বছর হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য তার হিসাব নিকাশগুলি হালকা করে দিতে থাকেন। তাও সুবহানাল্লাহ নাই? 40 বছর বয়স হয়ে গেলে আল্লাহ পাক তার হিসাব নিকাশগুলো হালকা করে দেন। 60 বছর বয়স হলে আল্লাহ মুখী হওয়ার তৌফিক দান করে দেন। 70 বছর বয়স হলে আকাশের অধিপতিরা তাকে ভালোবাসতে শুরু করে। 80 বছর বয়স হলে আল্লাহ পাক তার সৎ কাজগুলি অটল রাখেন এবং গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন। আর 90 বছর বয়স হলে আল্লাহ পাক স্পেশাল 3টা মর্যাদা দেয়। জোরে বলেন, কয়টা মর্যাদা? 1 নাম্বার, পূর্বাপরের সব গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দেন।
2 নাম্বার তার পরিবারের জন্য আল্লাহ পাক তাকে সুপারিশকারী বানায়া দেন। 3 নাম্বার জমিনের উপরে জমিনের মধ্যে ওই ব্যক্তিকে আসিরুল্লাহ ফিল আরদ ঘোষণা করা হয়, অর্থাৎ জমিনে যতদিন বেঁচে থাকবে আল্লাহর কয়েদি হিসাবে ওই ব্যক্তি বেঁচে থাকবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেছেন, কোন মুসলমান যখন ইসলামের ভিতরে থেকে তার দাড়ি আর চুলগুলি সাদা করে ফেলে, ওই বান্দা আমার কাছে কোনো কিছু চাইলে আমি আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। মুরব্বীদের এত মর্যাদা, আল্লাহ চান আমার সব বান্দারা গুনাহ মুক্ত হয়ে কবরে আসুক। এটা কে চায়? জোরে বলেন, কে চায়? আল্লাহ চায়। বৃদ্ধ হলে দেখবেন কিতাবের ভিতরে এসেছে আশ-শাইখু কাস-সিগার, মুরব্বী মানুষ বাচ্চার মতো হয়ে যায়। ঠিক কি না? কম না বেশি? জোরে কোন? বেশি না? এক মুরব্বী ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, ডাক্তার সাহেব আমি আর আগের মতো খাইতে পারি না। ডাক্তার সাহেব বলছে, চাচা বয়স হইলে এরকমই হয়। মুরব্বী মেজাজ আস্তে আস্তে গরম হচ্ছে, আরে ডাক্তার সাহেব আমি তো আর আগের মতো চোখেও দেখি না। ডাক্তার মশাই বলছে, চাচা রাগ করেন না, বুড়া হলে চোখের জ্যোতি এমনি কমতে থাকে। মুরব্বীর মেজাজ আরো খারাপ, বলতেছে, আরে ডাক্তার আমি তো আর আগের মতো খেয়ে হজমও করতে পারি না। ডাক্তার মুরব্বী বলছে, আমি খেয়ে হজম করতে পারি না। ডাক্তার সাহেব বলছে, চাচা বয়স হলে তাই হয়। মুরব্বীর মেজাজ খারাপ হয়ে গেছে, চূড়ান্ত পর্যায়ে মাথা গরম হয়ে গেছে, ঠাস করে ডাক্তারকে চড় মারছে। ডাক্তার মুস্কি হাসি দেখে, চাচাজি আমি রাগ করি নাই, মুরব্বী হইলে মানুষের মেজাজ এমনি খারাপ হয়। ঠিক কি না? এই জন্য মুরব্বীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, ইসলামে মুরব্বীদের মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ পাক চায় তার সব বান্দাগুলি বেগুনাহ মাসুম হয়ে তার কাছে ফিরে যাক। কথা বলেন ঠিক কি না? মানুষ কঠিন সমস্যার সম্মুখীন হবে কয় জায়গায়? ভুলে গেছেন ভাই? কয় জায়গায়? 4 জায়গায়। এই 4 জায়গা থেকে বাঁচতে হলে দুনিয়ায় ভালোবাসতে হবে কয়জনকে? কয়জনকে? 4 জনকে। লক্ষ্য করেন। 1 নাম্বার, মানুষের অন্তরের ভিতরে সবচাইতে বেশি ভালোবাসা যাকে দিতে হবে তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 165 নম্বর আয়াতে এভাবে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্যকে সমকক্ষ বানায় দেয়, আল্লাহর সঙ্গে অন্যকে সমতুল্য করে, আর তাদেরকে মানুষেরা আল্লাহর মতোই ভালোবাসে। আর যারা মুমিন ব্যক্তি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা জীবনের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে ভালো করে কান খাড়া করে শুনে রাখুন, আল্লাহর চাইতে আপন পৃথিবীতে মানুষের জন্য কেউ নাই। আছে? আল্লাহর চাইতে কেউ কোনোদিন আপন হতেও পারবে না। যার কারণে আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে ডেকে এভাবে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহই মুমিনদের একমাত্র অভিভাবক, একমাত্র বন্ধু। ওয়ালিগুন মানে অভিভাবক, ওয়ালিগুন মানে বন্ধু। আল্লাহ পাক বললেন, আমি একমাত্র মুমিনদের বন্ধু, মুমিনদের অভিভাবক। লক্ষ্য করে দেখেন, শব্দের দিকে লক্ষ্য করে দেখেন, এই দুনিয়ায় একজন মানুষ
বন্ধু বান্ধবকে যেই কথা বলতে পারে ওই কথা কিন্তু মা বাপকে বলতে পারে না, বলা যায়? এমন কিছু কথা আছে যেগুলো বন্ধু মহলে বলা যাবে কিন্তু মা বাপকে বলা যাবে না। আবার এমন কিছু কথা আছে যেগুলো বন্ধু মহলে বলা যাবে কিন্তু নিজের স্ত্রীকে বলা যাবে না, আছে না নাই? কলেজ ইউনিভার্সিটিতে কোন জায়গায় কত জায়গায় কোন সিপাই সাপাই বাদাম খাইছি ওগুলা কি মনে নাই? এই কথাগুলো কি স্ত্রীরা বলা যাবে? কথা কন্যা দেখি ভাই, বলা যাবে? যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেক্টর অনুযায়ী, ক্লাস অনুযায়ী মানুষকে গোপন করতে হয় কিছু কিছু কথা। সব কথা সব জায়গায় বলা যায় না। কিন্তু আমি তোমাদের এমন রব, আমি মানুষের এমন রব, আমি মানুষের এমন বন্ধু গোলাম, যেই কথা তুমি তোমার স্ত্রীকে বলতে পারো নাই, যেই কথা তুমি তোমার পিতা মাতাকে বলতে পারো নাই, যেই কথা তুমি বন্ধু বান্ধবকে বলতে পারো নাই, আমি তোমাদের এমন বন্ধু, আমি তোমাদের এমন রব। রাতের আধারে জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করা করে নিজের জীবনের সমস্ত অব্যক্ত কথাগুলি আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের সমস্ত সমস্যার সমাধান দিয়ে দেব। মা বাপকে কেউ যদি তুই বলে লোকেরা তারে বেয়াদব বলবে, বলবে কি বলবে না? বন্ধু বান্ধবকে কেউ যদি আপনি বলে এটা বন্ধু বান্ধবের সাথে যায় না। ওস্তাদকে কেউ যদি তুই বলে সম্বোধন করে তাকে ওস্তাদ পানিশমেন্ট দেবে, লোকেরা তার বেয়াদব মনে করবে, কারণ ওস্তাদকে সম্মান দিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা ভাই? কিন্তু আমার আল্লাহ মানুষের এত কাছে, এত নিকটে, এতটাই আপন। আল্লাহকে কেউ যদি তুই বলে তবু আল্লাহ নারাজ হয় না, কারণ তুই সবচাইতে ক্লোজ ব্যক্তির সঙ্গে চলে, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে তুই বললে নারাজ হয় না, তুমি বললেও নারাজ হয় না, আবার আপনি বললেও নারাজ হয় না। আমার আল্লাহ বুঝাইতেছেন গোলাম, আমি তোমাদের একমাত্র বন্ধু, একমাত্র অভিভাবক। নিজের জীবনের সব কথাগুলি আমারে বলো, আমি আল্লাহ তোমাদের সমস্ত চাওয়াগুলি পূর্ণ করে দেব, আমি তোমাদের কাছে আপন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম 89 বছর বয়স হয়ে গেছে। মারিয়াম বিনতে ইমরানের অভিভাবকত্বের দায়িত্ব পালন করতেছে। জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান নাই, বাইতুল মুকাদ্দাসের তিনি ইমাম। একদিন মরিয়মের ঘরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখে মরিয়মের ঘরে আনসিজনাল কিছু ফল দেখা যায়, অমৌসুমী ফল, যে ফলগুলি ওই সময় বাইতুল মুকাদ্দাসের আশপাশে পাওয়া যায় না। মরিয়মের ঘরে আনসিজনাল ফল দেখে মরিয়মকে জিজ্ঞেস করে, মরিয়ম, এই ফলগুলি তুমি কোথায় থেকে পেলে? এই ফলগুলি তো বর্তমান সময়ে বাজারে পাওয়া যায় না, তোমার কাছে কে পাঠাইলো? এই সমস্ত ঘটনাগুলি আল্লাহ পাক কোরআনের ভিতরে এভাবে কোট করেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঘটনাটি কোরআনের ভিতরে এভাবে কোট করেন। জাকারিয়া মরিয়মকে জিজ্ঞাসা করলো, মরিয়ম, এই ফলগুলি তুমি কোথায় থেকে পেলে? মরিয়ম বলে, খালুজি, এই ফলগুলি আল্লাহ পাক আমার কাছে পাঠিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামের মন খুশি হয়ে গেল, আর মনে মনে ভাবলেন, যে আল্লাহ মরিয়মকে আনসিজনাল ফল খাওয়াইতে পারে, আমি বৃদ্ধ হলে কি হবে? ওই আল্লাহ আমাকে বৃদ্ধ বয়সে সন্তানও দিতে পারে। কথা বলেন, পারে কি পারে না? বয়স হচ্ছে মাত্র 69 বছর, 89 বছর। কয় বছর বয়স? জোরে বলেন, কয় বছর? অন্তরের ভিতরে যখন সন্তানের ইচ্ছা পোষণ করতেছে, জাকারিয়া আলাইহিস সালামের বয়স অলরেডি 89 হয়ে গেছে। এই বয়সে সন্তান হওয়ার সম্ভাবনা আছে?
কিন্তু আল্লাহ দিতে পারে কি পারে না? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, বাইতুল মুকাদ্দাসের ইমাম, তিনি আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলেন। কিভাবে দোয়া করলেন? ওই দোয়াগুলি আমার আল্লাহ কোরআনের ভিতরে সূরা মারইয়ামের ভিতরে এভাবে কোট করেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। সূরা মারইয়াম আয়াত নাম্বার 4। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকারিয়া বলছে, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আয় রব, আমার অস্থিমজ্জাগুলো নরম হয়ে গেছে, হালকা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চুলগুলি শুভ্র হয়ে গিয়েছে। এই বয়সে মানুষের সন্তান হয় না। আমি ক্রমান্বয়ে দুর্বল হয়ে গিয়েছি, কিন্তু তুমি তো এমন রব, তুমি তো আমার এমন আল্লাহ, আমি তোমার কাছে জীবনে কোনোদিন কোনো কিছু সে ব্যর্থ হই নাই। সুবহানাল্লাহ বললেন না? ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আমি জীবনে কোনোদিন তোমার কাছে কোনো কিছু চেয়ে ব্যর্থ হই নাই। দেখেন আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে হয়। আমার বন্ধুগণ, জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন আর বললেন, জাকারিয়া তুমি যখন আমাকে ডেকেছো, আমার কাছে যখন বলেছো, তখন ঠিক আছে, শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে এই বয়সে সন্তান দিব। তবে সন্তান শুধুমাত্র দিব না, তুমি একজন পয়গাম্বার, তোমার সন্তান হবে পয়গাম্বার, শক্তিশালী সন্তান হবে, এবং তার নাম আমি আল্লাহ নির্ধারণ করে রেখে দিলাম ইয়াহইয়া। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহকে কেউ যদি ডাকে, আল্লাহ কোশ্চিন কালেও তাকে ফিরায় দেয় না। কোরআনুল কারীমের ভিতরে নবীজির কাছে মানুষেরা যখন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কুল বলে জবাব দিয়েছেন। হে নবী, আপনি উত্তর দিয়ে দেন, আপনি বলে দিন, এভাবে উত্তর দিয়েছেন। লক্ষ্য করেন, মানুষেরা আল্লাহর নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদ এবং জুয়া এটা কি? এইটার কাম কি? এইটা দিয়ে লাভ কি? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। লোকেরা আপনার কাছে এসে জিজ্ঞাসা করে মদ, মাদকতা এবং জুয়া সম্পর্কে, আপনি বলে দিন কুল ফীহিমা ইসমুন কাবীর, নবী আপনি বলে দিন এর ভিতরে বড় গুনাহ, ওয়া মানাফিউ লিন-নাস, তবে কিছু উপকার আছে। আল্লাহ এই কথাটা নবীজিকে বললেন, নবী আপনি বলে দেন। এরপরে লোকেরা নবীজির কাছে গিয়ে মহিলাদের মাসিক স্রাব, মাসিক ঋতু, মাসিক ছুটি সম্পর্কে প্রশ্ন করলো এভাবে, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসা। আল্লাহ পাক বললেন, নবী আপনি বলে দেন, ওরা মহিলাদের মাসিক ছুটি সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করে, আপনি তাদেরকে উত্তর দিয়ে দেন। আল্লাহ নবীকে এইভাবে বললেন। আমার ভাইয়েরা, এরপরে মানুষেরা আকাশের চন্দ্র সম্পর্কে জিজ্ঞাসা করলো এভাবে, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। ও নবী, লোকেরা আপনার কাছে এসে জিজ্ঞাসা করে আকাশের চন্দ্র সম্পর্কে, আপনি বলে দেন পৃথিবীবাসীর জন্য বিনা টাকায় বিনা পয়সায় পৃথিবীর দিন এবং ক্ষণ গণনা করার জন্য আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য স্থায়ী ক্যালেন্ডার আসমানে ঝুলিয়ে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেক জায়গায় আল্লাহ উত্তর দিয়েছেন, কুল নবী আপনি বলে দেন। কিন্তু মানুষেরা যখন আল্লাহ সম্পর্কে নবীজির কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক নবীকে এই কথা বলেননি, কুল আপনি বলে দেন। এভাবে বলা হয়েছে কোরআনের ভিতরে একটি মাত্র জায়গা কোরআনে, যেই জায়গায় বান্দা আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করছে আর উত্তরটা সরাসরি আল্লাহ দিয়েছে, নবীজিকে আল্লাহ দায়িত্ব দেয় নাই। এভাবে বলেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার নবী,
আমার বান্দারা আমার সম্পর্কে যখন আপনার কাছে জিজ্ঞাসা করেছে, আপনাকে উত্তর দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ নিজে উত্তর দিচ্ছি। আমি আমার বান্দার একেবারে নিকটে। কত নিকটে! আল্লাহ পাক অন্যত্র বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন আমি একেবারে মানুষের নিকটবর্তী, মানুষের শাহরগের চাইতে নিকটবর্তী। ফেরাউনের স্ত্রী হযরতে বিবি আসিয়া, তাকে ফেরাউন একটা কাঠের উপরে পেরেক মেরে বিবস্ত্র করে কাঠের উপরে শুইয়ে দিয়েছে, নির্যাতন করে, আঘাত করে, শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়। এই দৃশ্য দেখে বিবি আসিয়া সহ্য করতে না পেরে আল্লাহর কাছে ফেরাউনের এই কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এভাবে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আসিয়া বলছে, রব আপনি আমাকে জান্নাতে আপনার পাশে একটা ঘর বানিয়ে দিন এবং ফেরাউনের এই সমস্ত নির্যাতন থেকে আমাকে মুক্তি দিন, জালেমদের নির্যাতন থেকে আমাকে মুক্তি দিন। আসিয়া যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল আমার আসিয়া আমাকে ডাক দিয়েছে, যাও আমার জান্নাতের পর্দাটা তুমি সরিয়ে দাও, আসিয়ার চোখ থেকে পর্দা সরিয়ে দাও, জান্নাত যেন দেখতে পারে আসিয়ার স্থান মরণের পরে কোথায় হবে, মৃত্যুর পরে কোথায় হবে, ওই জায়গাটা দেখতে দেখতে আমার বান্দি আসিয়া যেন আমার কাছে আসে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? আমরা কি আল্লাহকে ডাকতে রাজি আছি? আমার বন্ধুগণ, তাহলে 1 নাম্বার ভালোবাসতে হবে কাকে? চিৎকার মেরে বলতে হবে কাকে? 2 নাম্বার, মানুষ যদি মরণের পরে বিপদ থেকে বাঁচতে চায় তাহলে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে যাকে? তার নাম হচ্ছে আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজিকে ভালোবাসা এটা হচ্ছে আমাদের ঈমানের দাবি। জোরে বলেন, কিসের দাবি? ওয়াটার টাকার। আল্লাহ পাক এভাবে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের পাপ রাশিগুলি মার্জনা করে দিবে। আর আল্লাহ পাক বান্দাদের জন্য গফুর এবং রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজিকে ভালোবাসতে হবে, এটা হচ্ছে আমাদের ঈমানের দাবি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, ক্বালা ওয়াইলাকা ওয়া মা আ'দাদতা লাহা, ও আল্লাহর বান্দা তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করো, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? ক্বালা মা আ'দাদতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য তেমন কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই, তবে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে এই, আমার নিজের জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। এ কথা শুনে নবীজি বললেন, ক্বালা আনতা মা মান আহবাবতা, ও আমার সাহাবী শুনে রাখো, তুমি যার ভালোবাসা কলিজায় স্থান দাও তার সঙ্গেই তোমার উঠা বসা হবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তোমার হাসর নাসর হবে।
قال أنس فما رأيت المسلمين فرحوا بشيء بعد الإسلام فرحهم بها হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহর মুখে এই কথা শুনে মুসলমানরা যেই পরিমাণ আনন্দে উদ্বেলিত হয়েছে ইসলাম গ্রহণ করার পরে মুসলমানদেরকে এই পরিমাণ খুশি হতে আমি দেখি নাই। আমার বন্ধুগণ, এজন্য নবীজিকে আমাদেরকে ভালোবাসতে হবে। কেমন করে ভালোবাসবো? সাহাবীদের নমুনা, একজন সাহাবী হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো মানুষ, রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 8 মাস ধরে মেয়ে খুঁজেছি, কেউ আমার সঙ্গে মেয়ে বিয়ে দেয় না। আপনি হাদিস বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ হচ্ছে আমার সুন্নাত, আর যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরায় নাই সে আমার দলভুক্ত নয়। ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস শোনার পরে আমি বিবাহের জন্য পাত্রী খুঁজেছি, 8 মাস হয়ে গেছে পাত্রী খুঁজছি, কিন্তু আমার সঙ্গে কেউ বিয়ে দেয় না। কারণ হচ্ছে দুইটা। 1 নম্বর, আমি এমন কালোর কালো, আলকাতরাও তো আমার চাইতে ভালো। আর 2 নম্বর, আমার টাকা পয়সা নাই। কালো হইলেও যদি টাকা থাকে তাও তো কাম হয়, ঠিক কি না? আমার বন্ধুগণ, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জগতে কি আমার আর বিয়ে হবে না? নবীজি বললেন, হবে। এই মদিনার সবচাইতে সুন্দরী সুরসী যুবতী আমর ইবনে আউফের কন্যার সঙ্গে তোমার বিবাহ হবে। হযরত সাদ সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি বিবাহের বন্দোবস্ত করুন। আল্লাহর নবী বললেন, যাও আমর ইবনে আউফের কাছে গিয়ে বলো, আল্লাহর নবী তার কন্যার জন্য তোমাকে পাত্র হিসাবে নির্ধারণ করেছে। হযরতে সাদ সালামি আমর ইবনুল আউফের কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন, আল্লাহর নবী সাহাবী, আল্লাহর রাসূলের দরবার থেকে আমি এসেছি, আপনার কন্যার সঙ্গে আমার বিবাহের কথা নবীজি বলেছেন। হযরতে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ সালামির চেহারার দিকে তাকায় বলে, সাদ, তোমার সঙ্গে আমার কন্যাকে বিবাহ দেব না। যদি একটা থাকতো তাও হতো, টাকা থাকলেও হতো, আবার যদি টাকা না থাকুক, চেহারা যদি সুন্দর হতো তাও তো চলতো। তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেব না। হযরতে সাদ সালামি বলেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। রাসূলুল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আমি আপনার কাছে এসেছি, চললাম নবীজির কাছে। হযরতে সাদ সালামি মসজিদে নববীর দিকে রওনা দিলেন। মসজিদে নববীতে যে হযরতে সাদ সালামি মন খারাপ করে বসে আছেন আর ক্রন্দন করতেছেন। আল্লাহর নবী সাদ সালামিকে দেখে বলে, সাদ, মন খারাপ করো না, আল্লাহর সিদ্ধান্ত বান্দার জন্য সর্বোৎকৃষ্ট। কথা বলেন ঠিক কি না? সাদ সালামি চুপ করে থাকলেন। কিছুক্ষণ পরে আমর ইবনে আউফের কন্যা তার পিতাকে ডেকে বলতেছে, ইয়া আবি আন-নাজাহ আন-নাজাহ, বাবা, আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহর নবী সাদ সালামিকে আপনার কাছে পাঠিয়েছে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। এটা রাসূলুল্লাহর কথা নয়, রাসূলুল্লাহ নিজের থেকে কোনো কথা বলেন না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দেয়। কথা বলেন ঠিক কি না? কবি বলেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুন জলিল। জিবরাইল আমিন ততক্ষণ পর্যন্ত কোনো কথা নবীজির কাছে পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিবরাইলকে ওই কথাটা নবীর কাছে না পৌঁছায়া দেয়। হযরতে আমর ইবনে আউফের কন্যা বলেন, আব্বা জান, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আপনি ফিরে দিয়েছেন তার সঙ্গে খারাপ ব্যবহার করে, ফারাদ্দাহু রাদ্দান কবিহান, খারাপ ব্যবহার করে তাকে আপনি ফিরাই দিয়েছেন। ও যদি রাসূলুল্লাহর কাছে গিয়ে কথা বলে, আমার মন বলছে আপনার বিরুদ্ধে হয়তো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিতে পারে। সুতরাং আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমাকেও বাঁচান। আপনি রাজি না থাকলেও আমি আপনার কন্যা এই বিবাহে রাজি হয়ে গেছি। লক্ষ্য করে দেখেন প্রিয় বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ দূত পাঠিয়েছে, তার কন্যা, বাবা রাজি হয় নাই কিন্তু তার কন্যা রাজি হয়ে গেছে সুন্দরী মেয়ে হওয়ার পরেও।
আর পরিবেশ খারাপ হওয়ার কারণে রাসূলুল্লাহর মুহাব্বত প্রেম আমাদের অন্তরে নাই, আমাদের পরিবারে নাই। না থাকার কারণে 11 বছরের কন্যা ঢাকা থেকে নওগাঁয় চলে আসে মাকে হসপিটালে ফালায় রেখে। ঠিক কি না? পরিবারের ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত নাই, আমাদের অন্তরে নাই। আর এদিকে মেয়ে রাজি হয়ে গিয়েছে, সুন্দরী হওয়ার পরেও রাজি হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিবাহের বন্দোবস্ত করে দিলেন। এইবার আবার মসজিদে নববীতে হযরতে আবু ইবনে আউফ গেলেন। যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, আমাকে আপনি মাফ করে দেন। আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দেন। আমি এই বিবাহে রাজি না থাকলেও আমার কন্যা এই বিবাহে রাজি হয়ে গিয়েছে, সুতরাং আপনি এই বিবাহের বন্দোবস্ত করুন, বিবাহটা পড়ায় দিন। আল্লাহর নবী হযরতে সাদ সালামীকে ডেকে বলতেন, সাদ, ঠিক আছে, এবার তো বিবাহের বন্দোবস্ত হয়ে গেল, তাহলে এইবার মহরানা নির্ধারণ করো। আমি মহরানা নির্ধারণ করে দিলাম 400 দিরহাম। কয়শো দিরহাম? জোরে বলেন, কয়শো দিরহাম? মহরানা দেওয়া নফল না সুন্নত? জোরে বলেন কি? এখন মহরানা উল্টা হয়ে গেছে। ছেলের বাপ ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পড়া পর্যন্ত প্রাইভেটে, টিউশনিতে, টিউটোরিয়াল, হোম টিউটোরিয়াল যত খরচ প্রতিষ্ঠানে হয়েছে সব ক্যালকুলেশন করে প্লাস মাইনাস করে সুদ আকারে বিবাহের সময় দাবি করে কন্যা পক্ষের কাছে এত লাখ টাকা দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আহা, গরুর দাম যেমনিভাবে কুরবানির আগে মানুষ বাড়ায়, বিবাহ দেওয়ার আগে ছেলের বাপেরা গরুর মতোই তাদের সন্তানের দাম বাড়ায়। কথা কি খুব বেশি বললাম ভাই? আমার বন্ধুগণ, নবীজি বললেন, সাদ 400 দিরহাম মহরানা নির্ধারণ করলাম, মহরানার ব্যবস্থা করো। হযরতে সাদ সালামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমার কেউ নাই, আমার কিচ্ছু নাই, আমি গরিব মানুষ, 400 দিরহাম পাবো কই? নবীজি বললেন, অমুকের কাছে যাও। সাহাবীদেরকে দেখাই দিলেন। হযরতে সাদ সালামী তাদের কাছে গেলেন। ফাতাহু ওয়াজাদাহু, তারা হচ্ছে বিবাহ করবেন বলে তারা একটু বেশি করেই তাদেরকে সহযোগিতা করলেন, সাদ সালামীকে সহযোগিতা করলেন। এই সমস্ত টাকা পয়সা নিয়ে 400 দিরহাম মহরানা নির্ধারণ করে বাজারে দিয়ে গিয়েছেন বিবাহের বাজার করার জন্য। এমন সময় কে যেন ঘোষণা করতেছে, আন্নাফির আন্নাফির আন্নাফির, জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর নবী জিহাদের জন্য তিনি আহ্বান করেছেন, ও মুসলমানেরা জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। এই ঘোষণা শোনার পরে হযরতে সাদ সালামী ফালাম্মা রাফা রাসাহু ইলাস সামা, সাদ সালামী আকাশের দিকে মাথা উঁচু করলেন। উঁচু করার পরে চিন্তা করে আর বলে, আয় আল্লাহ, আমি যদি আজকে বিবাহের বাজার করি, আমার বাসর ঘর হবে, ফুল সজ্জার রাত আমি কাটাবো, কিন্তু আল্লাহর নবীকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবীজি যদি যুদ্ধের ময়দানে গিয়ে আহত হয়, নবীজি যদি যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়, তাহলে আমি সাদ কিভাবে বাসর ঘরে আমি থাকতে পারি? হযরতে সাদ সালামী টাকা পয়সা দিয়া বিবাহের বাজার করলেন না, না করে তিনি বল্লম কিনলেন, বর্ষা কিনলেন, যুদ্ধের সরঞ্জামাদি কিনলেন। কেনার পরে যুদ্ধের ময়দানে তিনি চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হলো। যুদ্ধের পরে এক পর্যায়ে হযরতে সাদ সালামী শহীদ হয়ে গেলেন। নবীজি শহীদদের লাশ একত্রিত করতেছেন। করতে করতে দেখে একটা কালো হাত, ওই কালো হাত দেখে নবীজির চোখের পানি ছেড়ে দেয়। নবীজির চোখের পানি টপ টপ করে পড়ে। আর সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা, এটা হচ্ছে আমার সাদ সালামীর হাত, যেই সাদ 8 বছর ধরে 8 মাস ধরে মদিনার অলিতে গলিতে মেয়ে খুঁজেছে। কালো বলে কেউ তারে বিবাহ দেয় নাই, টাকা পয়সা নাই বলে কেউ তারে বিবাহ দেয় নাই। আমি নবী মদিনার সুন্দরী একটা মেয়ের সঙ্গে বিবাহ ঠিক করলাম, বাজার করার জন্য, বিবাহের বাজারের জন্য বাজারে পাঠিয়ে দিলাম। আর ওই সাহাবী আমার চোখে ফাঁকি দিয়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে শহীদ হয়ে গিয়েছে। এই কথা বলছেন আর নবীজির চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। হঠাৎ করে আল্লাহর নবী সাদের লাশের দিক থেকে মুখটা ফিরায় নিলেন, আর একটু পরে আবার মুস্কি হাসলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্রন্দন করলেন একবার, আবার হাসলেন, আবার মুখ ফিরাই নিলেন, কারণটা বুঝলাম না।
নবীজি বলেন, সাহাবীরা, আমার সাথ, আমার ভালোবাসায়, আমার মহব্বতে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে শহীদ হয়ে গিয়েছে। তার এই ভালোবাসাটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, এই কারণে দুনিয়ার সামান্য একটা সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ আরামায়েশের কথা ভুলে গিয়েছে, যার কারণে আল্লাহ পাক তার শাহাদতে খুশি হয়ে জান্নাতের হুরদেরকে সাদের লাশ নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। এই কারণে মুখটা ফিরাই নিলাম। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি হাসলেন কেন? নবীজি বলেন, আমি লক্ষ্য করে দেখি জান্নাত থেকে হুরেরা যখন দৌড়াদৌড়ি করে প্রতিযোগিতা করে সাদকে নেওয়ার জন্য আসতেছে, তারা দৌড়াতে দৌড়াতে আস্তে আস্তে তাদের পা থেকে কাপড়টা বিকশিত হয়ে যাচ্ছিল, পা থেকে কাপড়টা সরে যাচ্ছিল। এই কারণে আমি নবী তার দিক থেকে মুখটা ফিরাই নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, ओ हाशिमी माँ की मदनी उल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, उस पर ही नजर सारे ज़माने की लगी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, हाँ ओ मेरा नबी है। জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, এটা হচ্ছে আমাদের ঈমানের দাবি। সাহাবীরা নিজেরা দেখিয়ে দিয়েছেন নবীজিকে কিভাবে ভালোবাসতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, চেহারা ছিল না ভালো, কথা ভালো মতো বলতে পারতেন না, ছিলেন তোতলা। মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত হলেন। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, ওফাতের সময় দুইজন মানুষ বেশি বেশি ক্রন্দন করতেছিল। মহিলাদের ভিতর থেকে সবচাইতে বেশি যিনি ক্রন্দন করতেছিলেন তার নাম হচ্ছে হযরতে ফাতেমা। আল্লাহর নবী হযরতে ফাতেমাকে কাছে ডাকলেন, ডাকার পরে বলতেছে, মা তুমি এইভাবে কেন কাঁদো? তোমার কান্না আমার সহ্য হয় না। হযরতে ফাতেমা বলেন, ইয়া আব্বাজান, আমার মা অনেক আগে মারা গিয়েছে, মায়ের আদর পায় নাই। আমার মায় আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মহিলা আপনি ঘোষণা করেছেন, কিন্তু এমন মাকে দেখার, এমন মাকে সান্নিধ্য খুব একটা আমি পাই নাই, সান্নিধ্য পাই নাই। আর আপনি আজকে এতিম করে চলে যাচ্ছেন, আমি কার কাছে যাব? মন খারাপ লাগলে আপনার কাছে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। আল্লাহর নবী ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা তুমি ক্রন্দন করো না, তোমার চোখের পানি আমি সইতে পারি না। তোমাকে একটি সুসংবাদ দিয়ে গেলাম, আমার মরণের পরে আমার আত্মীয় স্বজনের মধ্যে কবরের জগতে আগে তোমার সঙ্গে আমার দেখা হবে। এরপরে নবীজি সবাইকে দেখতে পায়, কিন্তু বেলালকে দেখতে পায় না। নবীজি বললেন, আমার কালো বেলালটা গেল কই? হযরতে বেলাল ফুফিয়ে ফুফিয়ে কান্দে। নবীজি বেলালকে ডাকলেন, বেলাল এদিকে আসো, তুমি কেন কাঁদো? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম সেই বেলাল যার চেহারা ভালো নয়, যার কারণে আমার মুনিব উমাইয়া ইসলাম গ্রহণ করার পূর্বে আমাকে কোনো মানুষের কাতারেই ফেলে নাই, মানুষের কাতারেই আমাকে রাখতো না, মানুষের মর্যাদায় সে কোনোদিন আমারে দেয় নাই। আমার ওই দিনের কথা মনে আছে, যেই দিন প্রচন্ড শীতের ভিতরে আমি থর থর করে কাঁপছিলাম, গায়ে আমার শীতের কোনো পোশাক ছিল না। আমার মুনিব উমাইয়া আমার সামনে দিয়ে যাচ্ছিল, তার গায়ে অনেকগুলি শীতের পোশাক ছিল। আমার মুনিব উমাইয়া আমার দিকে একটা বার ফিরে তাকালো না, আমি শীতে কাঁপতেছি, এরপরে একটা পোশাক পর্যন্ত আমারে দিল না। এরপরে মরুভূমির ভিতরে উত্তপ্ত বালুর উপরে পা দিয়ে খালি পায়ে আমি হাঁটছিলাম। আমার মুনিব উমাইয়া স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে, আমার পায়ে
বালুর উত্তাপ লেগে পা ফেটে যায়, ফিনকে দিয়ে রক্ত বের হয়। কোনোদিন আমার মনি ঘুমাইয়া আমার এক জোড়া জুতা পর্যন্ত কিনে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উমাইয়া আমারে কোনোদিন মানুষের মর্যাদা দেয় নাই। ইসলাম গ্রহণ করার পরে আপনি আমাকে আপনার কলিজায় স্থান দিয়েছেন, আপনি আমাকে বুকে আগলে রেখেছেন। আজকে আপনি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি চলে যান, আমি কার কাছে যাব গো নবী? আমার মন খারাপ হলে আপনার কাছে আসি। আপনার নবুয়তি চেহারার দিকে তাকাইলে আমার অতীতের সমস্ত কষ্টগুলি ম্লান হয়ে যায়। আল্লাহর নবী হযরত বেলালকে বলেন, বেলাল, আমি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে তুমি যদি আমার কাছে এই দুনিয়ায় কিছু চাও তাহলে তুমি বলো, আমি তোমাকে দিয়ে যাব। হযরত বেলাল কারো কথা বললেন না, সম্পদ চাইলেন না, রাষ্ট্রীয় ক্ষমতা চাইলেন না, শক্তি চাইলেন না। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কিয়ামতের ময়দানে, ভয়ালো ময়দানে মানুষ সেদিন ইয়া নাফসি করতে থাকবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। সমস্ত হাসরের ময়দান পানি পানি করে রব উঠবে, কোথাও কোনো পানি মিলবে না, কোথাও কোনো ছায়া মিলবে না, মানুষ উন্মাদের মতো দৌড়াতে থাকবে। এমন ভয়ালো ময়দানে নবী আমি আপনাকে কোথায় গেলে পাবো? আপনি আমাকে বলে দেন, এই দুনিয়ায় আপনার কাছে সব সময় আমি ছিলাম, আপনি মরণের পরে কিয়ামতের ময়দানে হাসরে আমি আপনাকে কোথায় গেলে পাবো গো নবী? আপনি বলে দেন। আল্লাহর নবী বেলালকে ডেকে বললেন, বেলাল, তুমি কিয়ামতের ময়দানে আমাকে 4 জায়গায় পাবে। জোরে বলেন, কয় জায়গায় পাওয়া যাবে? সবাই বলেন, কয় জায়গায় পাওয়া যাবে? আরো জোরে বলতে হবে, কয় জায়গায় পাওয়া যাবে? মরণের আগে, মৃত্যুর পরে মানুষ বিপদে পড়বে কয় জায়গায়? তাহলে ভালোবাসতে হবে কয়টা জিনিসকে? নবীজিকে পাওয়া যাবে কয় জায়গায়? কবি বলেন এভাবে, পাবে 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 রে বেলাল 4খানে, দোজক হাসর ফুল সিরাত আর মিজানে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।